এবার কোরবানিতে পানির দামে বিক্রি হলো পশুর চামড়া। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। আড়তদারদের মতে সিন্ডিকেট ছাড়াও এর পেছনে একটি বড় কারণ চামড়ার মানহীনতা। ল্যাম্পি ও বিভিন্ন রোগের চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা, যা কিনতে পারেন না আড়তদার ট্যানারিরা। তাদের দাবি, সংগ্রহের অন্তত ২০% চামড়াই এমন হয় যা বিক্রি করা দায় হয়ে পড়ে। চামড়ার এই রোগের পেছনের কারণ খতিয়ে দেখার তাগিদ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডার চিত্র কোরবানির দুদিন ধরে খুবই চেনা, কিন্তু এখানে বাহাস হচ্ছে চামড়ার মান নিয়ে। কিছু চামড়ার মান খারাপ থাকায় বেছে কিনতে যাচ্ছেন আড়তদার, আর বিক্রেতা চান এভারেজে বিক্রি। কি আর করোনা আমরা জানি না করোনার ব্যাপারটা। এখন ব্যবসায়ীরা বলতেছে করোনা, আমাদের বাড়ির সামনে রেট দিতেছে 500 টাকা 80 টাকা, আর ওই জায়গায় বলতেছে এভারেজ দিব না। নতুন একটা রোগ বেরোয়েছে যেটা করোনা রোগ, ওই চামড়াটা আপনার কেজি হিসাবে নিচ্ছে, মানে ওইটা এভারেজে নিচ্ছে না। ওই চামড়াটা বিক্রি হচ্ছে লবণ দেওয়ার পর 200 টাকা। করোনা চামড়া, এই নাম চামড়া ব্যবসায়ীদের দেওয়া। মূলত লাম্পিয়ার বিভিন্ন রোগে আক্রান্ত গরুর চামড়াকেই এই নামে ডাকা হয়। আড়তদারদের দাবি, তাদের সংগ্রহ করা অন্তত 20% চামড়াই এমন। এই চামড়া নিতে অনীহা বায়ারদের, ফলে গুনতে হয় লোকসান। তাই কম দামে চামড়া খরিদের পেছনে গুণগত মানের বিষয়টিও বড় কারণ। একজনে হয়তো 20টা নিয়ে আসে, একজনে 10টা নিয়ে আসে, আমরা ওইভাবে রেট করে কিনি। তার মধ্যে করোনা বাদে, মানে করোনা একটা মাল আছে, ওটা বিক্রি হয় না সাধারণত। এই যে করোনা আছে, যদি এটা বুলু করে, বুলুর পরে ছিদ্রি হয়ে যায়। করোনা মাল দেখা গেছে আগে ছিল 20% 30%, এই বছর বলবো 50%। মানহীন চামড়ার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে প্রাণী সম্পদ অধিদপ্তরকে বারবার তাগাদা দেওয়ার কথা জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। কিন্তু অথচ আমরা কিন্তু এই ফাইনাল প্রোডাক্টটা যে সময় আমরা তৈরি করি, ওই সময় কিন্তু আমরা এই লাম্পি ডিজিজ প্রায় 20 থেকে 25% পাচ্ছি। ট্যানারি মালিকদের মতে এবার কোরবানি কম হওয়াতে চামড়াও মেলেনি তেমন। সব মিলিয়ে ভালো নেই এই খাত, যার সরাসরি প্রভাব পড়েছে মৌসুমি শ্রমিকদের আয়ের উপর। তো গত ঈদে যেই টাকা কাজ করতে পাইছি, তো এই ঈদে অতটা পাই নাই আমরা। শ্রমিকদের কাজ কামে রেট কম, আপনার যেই পারিশ্রমিকটা পাওয়ার কথা এই পারিশ্রমিক পাইতেছি না। ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে এবার চামড়া সংগ্রহ হতে পারে লক্ষ্যমাত্রার তুলনায় কম। শুধুমাত্র অব্যবস্থাপনার কারণেই নষ্ট হতে পারে 10 থেকে 15% চামড়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।